اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق دعاء مثورة اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب
ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس لا إله إلا الله لا إله إلا الله لا إله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত শুকরিয়া যখন আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ গুনাহের কাজে লিপ্ত তখন আল্লাহ তাআলা আমাদেরকে তার কালামে পাক শিখার জন্য পছন্দ করছেন আলহামদুলিল্লাহ 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 আমাদের যেই সংগঠনের দ্বারা এখানে 40 দিন ব্যাপী কোরআন শিক্ষার আসর পরিচালিত হয় এই সংগঠনেরই একটু মেহনতে কিশোরগঞ্জে একটা মাদ্রাসা আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করছেন আলহামদুলিল্লাহ সেই মাদ্রাসারই একজন খাদেম মুদাররিস মাদ্রাসার আলহামদুলিল্লাহ যথেষ্ট খেদমত করতেছেন তিনি আজকে আমাদের মাঝে আসছেন কালকে একটা সফরের উদ্দেশ্যে আমরা যাব সেই সফরের সঙ্গী হওয়ার জন্য তো হযরতের মুখ থেকে আমরা ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনব ইনশাআল্লাহ الحمدلله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله العظيم اللهم صل وسلم وبارك عليه الحمد لله সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে পবিত্র কুরআনুল কারীমের শিক্ষারত সবকের অনুষ্ঠানে অবস্থিত থাকিয়া সেই ক্লাসের স্বাদ গ্রহণ করার তৌফিক দিয়েছেন এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এই সংগঠনে কিশোরগঞ্জ কটিয়াদীর থানা অবস্থিত যেটা করগাঁও ইউনিয়ন মধ্যবাট্টা মদিনাতুল উলুম আনসারিয়া কওমি মাদ্রাসা এই মাদ্রাসার খেদমতে আছি। তো আমি ওনারা অনেক সময় ওই মাদ্রাসার অনুষ্ঠানে যাইতেন, আপনাদের এই ক্লাসের কথা আমি অনেক শুনেছি। তো আজকে সরাসরি আল্লাহ পাক উপস্থিত হওয়া এবং দেখার তৌফিক দিয়েছেন, এজন্য আমি নিজে অনেক গর্বিত। আরও গর্বিত এই জন্যই যে আমরা ছোটোবেলা
আলিফ বা তা পড়েছি ছোটোবেলা, তখন আমরা শিশু, একেবারেই ছোট। আর আপনাদের ক্লাসের যে ছাত্র যারা বেশিরভাগই নবীর নবুয়তের বয়স যেটা, এটা অতিক্রান্ত। যে ছাত্র এখানে সবাই নবীর নবুয়তের বয়স অতিক্রান্ত। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতে কারিমার এক টুকরা অংশ তেলাওয়াত করেছি, সংক্ষিপ্ত তর্জমার মাধ্যমে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক তার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনার সম্মান সমুন্নত করেছি, আপনার সম্মান, আপনার ইজ্জত কিয়ামত পর্যন্তর জন্যে বাড়িয়ে দিয়েছি। যদি জমিনের কোনো বান্দা, কোনো মানুষ আপনার গুণকীর্তন নাও করে, আপনার প্রশংসা নাও করে, এরপরেও আপনার ইজ্জত, আপনার সম্মান কমবে না। এত দামি নবী, এত সম্মানী নবীর উম্মত আমরা। আর এত দামি নবী বা এত সম্মানী নবী হওয়ার কারণ কি? এর পিছনে অনেক কারণ লুকায়িত আছে। আপনারা সবসময় ওলামায়ে কেরামদের কাছে শুনেছেন, আলোচনা শুনেছেন। রসুলের বয়স যখন 40 বছর বা মতান্তরে 40 বছর 6 মাস 16 দিন এরকম বর্ণনা আছে, এই বয়সে নবী হেরা গুহায় গিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন? হেরা গুহায় সাধন করতেন, ধ্যানমগ্ন থাকতেন। তখনও নবীর উপরে কোনো আমল করার বিধিবিধান নাজিল হয় নাই, তখনই ওই নবী সাধন করতেন। এই সাধন করা একজন রসুলের উপর আল্লাহ তাআলা আসমানি বাণী হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীর উপরে নাজিল করেন। কন্যা সুবহানাল্লাহ, যেটাকে বলা হয় হেরার নূর। নবীও ছিল দামি, অনেক সম্মানী নবী। এই সম্মানী নবীর উপরে আল্লাহ তাআলা কোরআন নামক নূর দান করলেন। আর এই নূরে যারা আলোকিত হইল, এই নূরের সাথে যারা সংযুক্ত হবে, তাদের জীবনটা নূরান্বিত হবে। এই জন্য কোরআনের সংস্রবে যারা থাকে, শিখতে পারুক অথবা নাই পারুক, তার জীবনটা অনেক দামি হয়ে যায়। আর বিশেষ করিয়া বয়স্ক হওয়ার পরে যদিও না পড়তে পারে, চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে যদি বান্দা থাকে, তাইলে ওই লোকটা যদি মারা যায়, না পড়েও তেলাওয়াত শিখতে পারে না, যদি লোকটা মারা যায় তাহলে বিনা হিসাবে জান্নাতি। কারণ কবরে বান্দাকে যখন রাখা হবে, 4টা আমল আসবে। 4টা আমল চতুর্দিক দিয়া বেষ্টনী দিবে, জান্নাত জাহান্নামের ফেরেশতারা আসবে, মুনকার নাকির আসবে, সওয়াল জবাব করবে। কারোর জন্য জান্নাতের ফয়সালা হবে, কারোর জন্য জাহান্নামের ফয়সালা হবে। তো হাদিস শরীফে এসেছে 4 প্রকার আমল বান্দার চতুর্দিক দিয়ে বেষ্টনী দিয়ে ঘুরতে থাকবে। এর মাধ্যমে একটা আমল হলো কোরআন। একটা আমল হলো কি? কোরআন। হাদিস শরীফের প্রমাণ পাওয়া যায়, কোরআন বলবে এই বান্দা হাত দিয়া আমাকে স্পর্শ করেছে, এই বান্দা সদা সর্বদাই নিজের জীবনের চাইতেও বেশি মহব্বত আমাকে করেছে। যদিও সে পড়তে পারে নাই, বিদায় যতক্ষণ পর্যন্ত আমি তাকে জান্নাতে না পৌঁছাইতে পারবো, এতক্ষণ পর্যন্ত আমি এই লাশের কাছ থেকে বিদায় নিব না। তাইলে কোরআনের দাম অনেক বেশি। যারা পড়তে পারে বেশি, এরা তো অটোমেটিক চলে। আর যারা পড়তে পারে না, তমকে তমকে পড়ে, এদের তমকে তমকে যারা তেলাওয়াত করে, এদের তেলাওয়াতের নেকি বেশি। হাদিস শরীফে আছে যে বান্দা তমকে তমকে পড়ে, তামিয়া তামিয়া পড়ে, পরিপূর্ণভাবে চলতে পারে না, হিফজ কানা হাবিজ সাহেবের মতো করতে পারে না, কিন্তু চেষ্টা করে,
কি করে? যে বেশি পড়তে পারে এর চাইতে মনের মাধ্যমে, অন্তরের মাধ্যমে তামান্না যারা তুমকে তুমকে পড়ে এদের ভিতরে। আর দিনে রাত্রে অন্তরের চোখ দিয়ে কাঁদে, আল্লাহ আমি ভালো করে হেফখানার মতো পড়তে পারতাম। অনেকের চোখ দিয়ে পানি ঝরে, অনেকের চোখ দিয়ে পানি ঝরে না। যাদের জ্বরে এদের তুলনায় যাদের না জ্বরে এদের নেকি বেশি। এই জন্য কোরআনের মুজাজা কেরামত অনেক বেশি, সারা জীবন বললেও শেষ হবে না। যাই হোক, এই মহানবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক অসংখ্য অগণিত নবী রসুলদের মাধ্যমে 313 জন মতান্তরে 14 জন নবী রসুল দুনিয়াতে আগমন করছেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা নির্বাচিত করলেন একজন পয়গম্বরকে, যাকে সৃষ্টির সূচনাতে যাকে আল্লাহ তাআলা আলমে আরওয়াতে সৃষ্টি করলেন, দুনিয়াতে আগমনের ধারাবাহিকতায় সিরিয়ালে দুনিয়াতে সবার শেষে পাঠাইলেন। আর এমন একটা কিতাব দান করলেন যে কিতাব সমস্ত কিতাবের ঊর্ধ্বে মর্যাদা রাখে, সম্মান রাখে। এমন একটা কিতাব দিয়ে বিশ্বনবীকে আল্লাহ কি করলেন? সম্মানিত করলেন। এই জন্য কোরআনে বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে রসুল আপনাকে এমন মর্যাদা দিয়েছি যে মর্যাদা অন্য কোনো নবী রসুলকে আমি দেই নাই। যেমন একটা মর্যাদা, অন্যান্য নবী রসুলের কিছু মর্যাদা ছিল সীমিত, নির্দিষ্ট, সীমিত। আর আমাদের রসুলের মর্যাদা ছিল 3500-এর উপরে, 3500-এরও উপরে। আমাদের নবীর মেরাজ হয়েছে সরজমিন থেকে সপ্তম আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর বাড়িতে আরশ আজিমে গেলেন। আর অন্য কোনো নবী রসুলের ভাগ্যে এই ধরনের মুজাজা ঘটে নাই। এই জন্য আল্লাহ 30 পারা কুরআন নামক নিয়ামত এই শেষ নবীর উপরে নাজিল কইরা এই নবীর অনুসরণকারী শেষ দিবসে, শেষ যুগে যারা তার উম্মত হবে তাদেরকে আমি ধন্য করলাম এই 30 পারা কুরআন নামের নিয়ামত দিয়া। আর যারা এই নিয়ামত পাইয়া ধন্য হইল আর ধন্য মনে করলো, তারা কিয়ামতের ময়দানে আলমে বর্জকে হিসাবের প্রথম ধাপে এই কুরআন নামক নিয়ামত তাকে বিনা হিসাবে জান্নাতের গেইটে নিয়ে ঢুকবে। এই যে বলছে যে আমি তাকে জান্নাতে যতক্ষণ না দেওয়া হয়েছে তখন পর্যন্ত তার পাশ থেকে আমি সরিব না। যাই হোক, আপনারা যেই সবকে আছেন, এই কোরআন তেলাওয়াতে বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, আমি আসলে উপরে বৈশা কথা বলার আগে বিয়াদবি। যাওয়ার পথে কারি সাহেব হুজুরের সাথে সাক্ষাৎ, আমি আসলেই অনেক আশাবাদী ছিলাম সাক্ষাৎ করতে বা দেখতে। আল্লাহ পাক দেখালেন, আমি অনেক খুশি হইলাম। এবং আপনাদের তরতিব, আপনাদের এই শৃঙ্খলা, নিয়ম পদ্ধতি আমি চেষ্টা করব আমার গ্রামে, আমার দেশে আমল করার। সবাই খুশি না? আমার দেশে, আমার গ্রামে আমি চেষ্টা করবো আপনাদের এই তরতিবটা মুরব্বীদের জন্য, বয়স্কদের জন্য, বিশেষ করে যারা জেনারেল লাইনে পড়ে, কোরআন পড়তে জানে না, তাদের জন্য আমি কমিটির সাথে, বিশেষ করে হাজী সাহেবের সাথে পরামর্শ করছি যে রমজানের আগেই প্রথম একটা সবক কোর্স শুরু করব আপনাদের এই তরতিবে। এবং পরামর্শ প্রয়োজন হুজুরের কাছ থেকেও আমি নিব, কারণ জানার কোনো শেষ নাই। হাজির সাহেব, মৌলানা সাহেব, হাজির সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, আদিব সাহেব, যে যত ধরনের ডিগ্রি অর্জন করো, কিন্তু প্র্যাকটিক্যাল লাগে। কি লাগে? একজন 20 বছর লেখাপড়া করছে কিন্তু প্র্যাকটিক্যাল নাই। বুখারী শরীফ পড়ানোর যোগ্যতা রাখে কিন্তু কোনোদিন ক্লাসে বসে ছাত্রদেরকে পড়ায় নাই। নুরানি প্রশিক্ষণ করছে, ভালো করে পড়ানোর যোগ্যতা রাখে কিন্তু বোর্ডের সামনে অঙ্কন করার ক্ষমতা নাই। প্র্যাকটিক্যাল রইল সবচেয়ে বড়। 100তম কত, 100 কত দাঁত জানিছেন? 89। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার মনে হয় বাংলাদেশে মনে হয় এই প্রথম রেকর্ড মনে হয় 190তম সবক বেজ। তা আল্লাহ কবুল করছে। এটার প্রথম নমুনা হইল এই যে বয়স্ক মানুষ যারা যারা পাকা দাড়ি, রাসুস সাইবা, কুরআনুল কারীমে আছে যে রাসুস সাইবা, যাদের মাথার চুল, দাড়ি চুল পেকে গেছে, পাকিয়ে গেছে, এরা যদি হাত উঠায় তাইলে আল্লাহ লজ্জা করে। এর ভিতরে গুনাহগার আছে, অনেক অন্যায়কারী আছে, যেই অন্যায় গোপন,
কেউই জানে না, রাতের আধারে করছে কেউই জানে না। এমন একজন অন্যায়কারী এই হাতওয়ালাদের সাথে আছে, মুনাজাতে আছে। আল্লাহ বলেন যে রাসুস সাইবা, যার মাথার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, আমি আল্লাহর কুদরতে লজ্জা হয়, এই লজ্জা অনুযায়ী আমি তার হাতের জড়িয়া করে তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিই। এটা আল্লাহর দেওয়ার ঘোষণা। এবং এর উপরে রসুল বলেছেন যে এই বয়সে যারা কোরআন পড়তে আবেগ জাগে, ইচ্ছা জাগে, এই ধরনের মানুষরা যারা তৈরি করলো, এদের জান্নাতি পূর্ণ নমুনা দুনিয়াতে দেখা যায়। কারণ এই বয়সে কোরআন পড়ার মন থাকার কথা না। এই বয়সে সিনেমা দেখে, ভিসিআর দেখে, টিভি দেখে। কারণ আপনাদের মতো বয়স্ক মানুষ গ্রামগঞ্জে, শহর বন্দরে সব জায়গায় সিনেমার ঘরে আছে, টিভি দেখতেছে, নাই কি নাই? কারণ এই বয়সের মানুষগুলা যে কোরআনের সবকে পড়ছে, তাইলে এদের তুলনা বোঝা গেল কি, নবীর ঘোষণা বোঝা গেল কি, এরা দুনিয়াতে জান্নাতের নমুনা নিয়ে বিচরণ করতেছে। এই কোরআন একদিন তাদেরকে জান্নাতে নিয়ে ঢুকবে, কোনো বাধা আনবে না, কোনো বাধা। যাই হোক, কথা অন্যদিকে চাইতেছে গা। ওরাফা আনা আলাকা যিকরাক, আল্লাহ বলেন নবী আপনাকে এমন মর্যাদা দিয়েছি যে মর্যাদা অন্য কোনো নবী রসুলকে দেই নাই। এরা দুনিয়াতে আপনার প্রশংসা করুক অথবা নাই করুক, আমরা যদি নবীর দুরূদ পড়ি, নবীর মর্যাদা বাড়বো না কমবো? বাড়বেও না, কমবেও না। আল্লাহর হুকুম দেখে, আল্লাহর নির্দেশ দেখে আমাদের দুরূদ পড়তে হয়। আর আমি যদি দুরূদ না পড়ি, নবীর সম্মান বাড়বেও না, কমবেও না, লাভ হইল আমার। কারণ আল্লাহর আদেশ আছে, অর্ডার বিদায় দুরূদ পড়তে হয়। আল্লাহর রসুলের তরিকায় সুন্নতের আমল আমি যদি করি তাহলে আমার মঙ্গল। নবীর মর্যাদা কমবেও না, বাড়বেও না। এই জন্য আল্লাহ বলছেন ওরাফআনা লাকা যিকরাক, বান্দা বা উম্মত তোমার মঙ্গল হবে দুনিয়াতেই হবে, পরও কালে তুমি আমল করো, আমল করলে তুমি জান্নাতে যেতে পারবে। রসুলের যা যা প্রয়োজন আমি আল্লাহ কি করেছি, পরিপূর্ণ করে দিয়েছি। আর রসুলও দুনিয়াতে স্থানান্তরিত হয়েছেন, তনকিল করেছেন তখনই যখন দিন পূর্ণাঙ্গ হয়ে, দিনের সমস্ত কাজ পূর্ণ হওয়ার পরেই নবী দুনিয়া থেকে কি করলেন, বিদায় নিলেন। অসম্পূর্ণ কিছু নাই, এখন অসম্পূর্ণ থাকবে তোমরা যদি আমল না করো। তোমরা যদি আমল, আর তোমরা আমল করলে আলোকিত হইবে, আর আমল না করলে অন্ধকারে থাকবে। আল্লাহ তাআলা বিশেষ করে আমাকে আমল করার তৌফিক দান করুন, আর যারা শ্রবণ করেছেন সকলকে আমল করার তৌফিক দান করুন। খাস করিয়া যারা এই ক্লাসে ছাত্র হিসাবে কাজ করতেছেন এবং যারা শিক্ষক উস্তাদ হিসাবে এখানে মেহনত করতেছেন, আল্লাহ তাআলা সকলের তাওয়াজ্জু এবং মেহনতকে আল্লাহ তাআলা যেন কবুল করেন। সকলেই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আলাইহি মাওলানা আনোয়ার হোসেন সাহেব দামাত বারাকাতুহু, আল্লাহ তাআলা ওনার মুখে কিছু কথা আমাদেরকে শোনাইলেন। আমরা আমলের চেষ্টা করব, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ, চলে যাব চা খাবেন, একটু চা খাবেন। আমরা আমাদের ক্লাসের পড়ার মধ্যে চলতেছিল আল্লাহ তাআলার হুকুম কয় প্রকার, একটা হইল করো, আরেকটা তো করো বলতে এটার ব্যাখ্যা বিশ্লেষণ আমরা করার পর আমরা এই কথায় উপনীত হয়েছিলাম যে আল্লাহর হাবিবের সুন্নত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতই আমাদের জীবনে করণীয়, যেটার দ্বারা আপনার আমার জীবন সমৃদ্ধ হবে, আমলনামা সমৃদ্ধ হবে, যেটার দ্বারা আপনার আমার জীবনকে মুসলমানের জিন্দেগি বলা হবে, যার দ্বারা আমার খাওয়া, আমার ঘুম, আমার প্রস্রাব পায়খানা সব ইবাদত হয়ে যাবে, আমার জিন্দেগিটাই বান্দেগি হয়ে যাবে, সেটা হলো আল্লাহর হাবিবের সুন্নত। তা আমরা আলোচনার এক পর্যায়ে ঘুম থেকে ওঠার সুন্নত, প্রস্রাব পায়খানার সুন্নত, প্রস্রাব পায়খানায় কি কি জিনিস নিয়ে যাওয়া যাবে না খেয়াল আছে তো? আল্লাহর নাম, ফেরেশতাদের নাম, নবীদের নাম, কোরআনের আয়াত, হাদিসের টুকরা, দোয়া কালাম। যে সকল জিনিস দিয়া ঢিলাকুলুপ করা যাবে না, হাড্ডি, কয়লা, কাঁচ, কাগজ, গাছের কাঁচা পাতা, শুকনো গোবর, খাদ্যদ্রব্য, ব্যবহৃত ঢিলা, যে সমস্ত অবস্থায় প্রস্রাব পায়খানা করা যাবে না, কেবলার দিকে বুক কইরা, কেবলার দিকে পিঠ কইরা, প্রবল বাতাসের দিকে মুখ কইরা,
মসজিদের আঙ্গিনা বা ঈদগাহে, চলাচলের রাস্তায়, ছায়াদার ফলদার গাছের নিচে এবং ঢালু জায়গার উপরের দিকে এগুলো প্রস্রাব পায়খানা করার জন্য নিষিদ্ধ করা হয়েছে। এরপর প্রস্রাব পায়খানায় আমাদের কাজ বাম পা দিয়া ঢুকা, মাথা ঢেকে রাখা, টুপি থাকা, মাথায় টুপি বা কাপড় দ্বারা মাথা ঢাকা থাকা, পায়ে জুতা স্যান্ডেল থাকা, ডান পায়ে জুতা আগে পরা, ডান পা দানিতে আগে রাখা, বাথরুমের ভিতরে বাম পা আগে ঢুকানো, পানির পাত্রে হাত দেওয়ার আগে হাত কবজি পর্যন্ত ধৌত করা 3 বার, বাম পায়ের উপর যতটুকু সম্ভব নিচু হইয়া সতর খোলা, বাম পায়ের উপর ভর দিয়া বসা, লজ্জাস্থানের দিকে বা প্রস্রাব পায়খানার দিকে বারবার না তাকানো, অযথা দেরি না করা, প্রস্রাব পায়খানা হয়ে গেলে ঢিলা কুলুপ করা, প্রস্রাবের জন্য একটা, পায়খানার জন্য 3টা, মহিলাদের প্রস্রাবে না করলেও চলবে। পুরুষরা প্রস্রাবের পরে কিছু সময় কদম দিবে, দাঁড়াবে, একটু কাজ দিবে, একটু নড়াচড়া করবে, কমপক্ষে 40 কদম পরিমাণ সময় বাথরুমের ভিতরে হোক বাইরে হোক, এমনকি জায়গা না থাকলে পাদানির উপর দাঁড়ায়ই হোক একটু কসরত করবে, এরপরে পানি খরচ করবে। এরপর যথাসম্ভব দেরি না করে তাড়াতাড়ি বাথরুম থেকে বাইর হইতে হবে। বাইর হওয়ার সময় ডান পা আগেই বাহির করা। কোন পা আগে বাইর করব? জুতা স্যান্ডেল খোলার সময় কোন পায়েরটা আগে খুলবো? বাম পা। মাশাআল্লাহ। এরপর যখন আমরা বাথরুম থেকে বাইর হয়ে যাব, বাইর হওয়ার পরে দোয়া পড়ব, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এরপরে আমরা যখন আমাদের নিজের ঘর খুইলা ঘরের থেকে বাহির হইতে যাব, তো ঘর থেকে বাহির হওয়ার সময় দরজা খোলার সময় বিসমিল্লাহ বলা। দরজা খোলার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলা। এতে আপনি ঘর থেকে বাহির হওয়ার পরে আপনার ঘরকে সুরক্ষার দায়িত্ব আল্লাহর হাতে চলে যাবে। এরপর ঘর থেকে বাহির হওয়ার সময় কোন পা আগে বাহির করব? বাম পা। মাশাআল্লাহ, খেয়াল রাখি, এগুলো আমাদের ডান বাম সুন্নতের মধ্যে চলে গেছে। তো বাম পা দিয়া বাহির হওয়া। এরপরে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ এ কথা বলা। তাহলে আপনি যে বাহির হইলেন, আপনার নিরাপত্তার দায়িত্ব আল্লাহর হাতে চলে গেল। রাস্তার ডান দিক ধইরা হাঁটা। যদি এমন রাস্তা হয় যে ডান দিক দিয়ে যাওয়া যাইতেছে না, গাড়ি রাখা, মালামাল রাখা, তো বাম দিক দিয়ে গেলেও আপনার বিপরীত দিক থেকে আসা মানুষগুলোকে বাম দিক দিয়ে যাইতে দেওয়া, আপনার বাম দিক থেকে। তাহলে আপনার ডাইনের সওয়াব পাওয়া যাবে। এরকমভাবে আমরা যখন পথে চলব, যদি চলা অবস্থায় থাকি, তো কি করা? বেশি বেশি কালেমার জিকির করতে থাকা, বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যাই পারি পড়তে থাকবো। আর পারলে কালেমার জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এই উপমহাদেশের একজন প্রখ্যাত বুজুর্গ আমাদের এই এলাকায়, আমাদের পুরান শহরে অনেকবার আসছেন, আমাদের দেশে অনেকবার আসছেন জীবিত থাকা অবস্থায়। শেষ সময়ে মুমূর্ষ অবস্থায় 1 মাসের উপরে সফর করছেন ঢালকানগর। আলহামদুলিল্লাহ, এই এলাকার অনেক মানুষের তৌফিক হয়েছে তখন প্রত্যেক দিন হুজুরের মজলিসে যাওয়া। সকাল থেকে রাত পর্যন্ত মজলিস চলছে। একটু পরপর হুজুর বিশ্রাম নিছেন, আবার কথা বলছেন, উলামা ইকরাম কথা বলছেন, ফাঁকে ফাঁকে আবার হুজুর কথা বলছেন। পাকিস্তানের অনেক বড় বুজুর্গ হজরত হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা উনাকে জান্নাতে আলা মাকাম দান করুক। উনি একটা কথা বলতে, উনার প্রথম সফর, বাংলাদেশের প্রথম সফর, আমাদের কলতা বাজারে একটা মজলিস হইতো, সারা ঢাকার আলেমদেরকে নিয়া, ইমামদেরকে নিয়া, মুয়াজ্জিনদেরকে নিয়া একটা মজলিস হইতো প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবার ফজরের পরে। ওইখানে বর্তমান বেফাকের সভাপতি আল্লামা মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহু হুজুর ওইখানে কথা বলতেন।
ওই মজলিসে তিনি আসলেন, হাকিম আক্তার সাহেব। ওই মজলিসে আল্লাহ তাআলা তৌফিক দিছিল যে হুজুর যখন আসছেন, তা আমি আর আমাদের যে বড় ভাই গত ফেব্রুয়ারি মাসের 22 তারিখ ইন্তেকাল করছেন, আজকে 1 বছর পূর্ণ হইল, আহসানুল্লাহ ভাই এই ক্লাসের প্রতিষ্ঠাতা। আমরা দুইজন হুজুরের পায়ের সামনে ছিলাম, একেবারে কাছে। হুজুর এভাবে চেয়ারের উপরে বসছেন, আমরা একেবারে জায়গা নাই, একেবারে হুজুরের পায়ের সাথে লাইগাই বসছি। সামনে ফাঁক রাখার কোনো সুযোগ ছিল না, এত মানুষ ছিল, এত আলেম ছিল। তো ওই মজলিসে হুজুর বললেন যে ভাই, तुम जब गाड़ी में हो, नौका रिक्शा वगैरह, तब तुम्हारा काम क्या? অর্থাৎ তোমরা যখন গাড়িতে থাকো, নৌকা রিক্সা লঞ্চ স্টিমার বাস গাড়ি যাতে আসো, তখন তোমার কাজ কি? তখন কি তুমি পারিবারিক সাংসারিক কোনো কাজ করো? তখন তোমার কোনো কাজ নাই। এমনও দেখা যায় যে অনেক সময় লম্বা লম্বা সময় রাস্তায় কাটাইতে হয়, এই সময় তোমার কাজ কি? তিনি বলেন, ভাই আমরা অনেক গাফলাতের জিন্দগির মধ্যে আছি, আমাদেরকে একটু সতর্ক হওয়া দরকার, বেশি বেশি আল্লাহর জিকির করা। তো পথে থাকা অবস্থায় যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, যেই গাড়িতেই থাকি, এমন কি কাজ করতেছি, হাতে মাথা কাজ করতেছে, সাথে দিলটাকে, মুখটাকে, জিহ্বাটাকে আল্লাহর জিকিরে চালু রাখি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা কাজ, পথ চলা অবস্থায় যাকে মুসলমান মনে হয়, চিনি না, যাকে মুসলমান মনে হয় সালাম দিয়ে দেওয়া। সালামের আসসালামু আলাইকুম কিভাবে বলবো? মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিয়ে দিব। যদি মুসলমান মনে হয় সালাম দিয়ে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলি বুঝতে পারি, আমল করতে পারি, তৌফিক দান করুন। আরেকটা হুকুম হইল ছাড়ো। একটা তো করো, আরেকটা কি? ছাড়ো। কিছু কিছু গুনাহ আছে, গুনাহ ছাড়ো। তো কিছু কিছু গুনাহ আছে, নেক আমল করলে আল্লাহ তাআলা মাফ করে দেন, নামাজ পড়লে মাফ করে দেন, দান সদকা করলে মাফ করে দেন, তিলাওয়াত করলে মাফ করে দেন, জিকির আজকার করলে মাফ করে দেন। অনেক গুনাহ এরকম আছে আল্লাহ তাআলা নেক আমলের দ্বারা মাফ করে দেন। কিন্তু কিছু গুনাহ আছে আল্লাহ তাআলা তওবা ছাড়া মাফ করেন না। এই গুনাহগুলোকে আরবিতে কবিরা গুনাহ, কবিরা বলে, গুনাহে খাতায়ে কবিরা, অর্থাৎ বড় বড় গুনাহ। তো কতিপয় বড় বড় গুনাহ আছে যেগুলোর দ্বারা আপনার আমার আমল নামা এমন হয় যেন একটা ফুটা বালতি, ছিদ্র করা একটা বালতি, যতই পানি রাখি থাকে না। তো যার আমল নামায় কবিরা গুনাহ আছে, তার আমলের ভাণ্ডটা লিক হয়ে গেছে, ছিদ্র আছে, যত নেকি করে নেকি থাকে না, নেকিটা ধ্বংস করে দেয় কে? কবিরা গুনায়। এরকম কিছু কবিরা গুনাহ আপনাদের সামনে পেশ করা হইতেছে। আজকের কবিরা গুনাহগুলি নেশা জাতীয় দ্রব্যের উপরে, নেশার উপরে, নেশা করার বিষয়ে আজকের কবিরা গুনাহগুলি অনেক কঠিন বিষয়। আমাদের সমাজে যা কিছুর দ্বারা নেশা করা হবে কবিরা গুনাহ। এমনকি ওষুধের দ্বারা যদি নেশা করা হয়, ঔষধ এর দ্বারা যদি খাইলে নেশা হয়, আর এই জন্য খায়, ডাক্তার দেয় নাই, ডাক্তারের পরিমাণের চেয়ে বেশি খায়, তাহলে এটাও কবিরা গুনাহ। কথা বুঝতে পারছি কিনা? তো আল্লাহ তাআলা তো আল্লাহ তাআলা এই কবিরা গুনাহগুলো মাফ করবেন শুধুমাত্র তওবার দ্বারা। কিসের দ্বারা? তওবার দ্বারা মাফ হবে। তওবা ছাড়া অন্য কিছুর দ্বারা মাফ হবে না। আর আল্লাহ তাআলা যদি কারো উপর দয়া করে মাফ করে দেন, সেটা আল্লাহ তাআলার নিজের এখতিয়ার, এখানে আমি আশা করতে পারবো না। কথা বুঝতে পারছি কিনা? এই জন্য এই কবিরা গুনাহগুলি থেকে আমাদেরকে সতর্ক থাকা দরকার।
নেশা জাতীয় ওষুধ যদি হয়, অথবা নেশার ওষুধ না, ঘুমের ওষুধ, কফের ওষুধ, কিন্তু নেশা উদ্দেশ্য করে যদি কেউ খায়, কবিরা গুনাহ। মানুষের জীবন রক্ষাকারী ওষুধ, কিন্তু নেশা করার জন্য যদি কেউ খায়, কবিরা গুনাহ। ইনজেকশন, প্যাথেডিন নামক একটা ইনজেকশন আছে, অপারেশনের সময় রুগীর ওই জায়গাটাকে অবশ করার জন্য ব্যবহার করে, এরকম আরও অন্যান্য থাকে। তো এইটা যদি কেউ নেয় নেশা করার জন্য, কিছুক্ষণ আমি দুঃখ কষ্ট ভুইলা থাকলাম, কি হবে? কবিরা গুনাহ হবে। এছাড়া অন্য কিছু দিয়েও যদি হয়, যেমন ইদানিং নাকি শুনি যে সলিউশন, এটাও পলিথিনে নিয়ে মানুষ শ্বাস নিতেছে, এটার দ্বারা নাকি নেশা হয়। যদি এরকম কেউ করে, এটাও কবিরা গুনাহ হবে। এমনকি গুড় লাগানোর দ্বারা যদি নেশা হয়, এটা যদি সে নেশার জন্য ব্যবহার করে, কবিরা গুনাহ হবে। এমনকি যদি পানের সাথে জর্দা বেশি খাওয়ার কারণে নেশা হয়, তাও কবিরা গুনাহ হবে। মাত্রার চেয়ে বেশি খাইল নেশা করার উদ্দেশ্যে, তাহলে কবিরা গুনাহ হয়ে যাবে। তো কবিরা গুনার, নেশার গুনাহটা একটু ভিন্ন রকম। নেশা মানুষকে সাধারণ জ্ঞান, মানুষ সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, কিন্তু সাধারণ মানে হিতাহিত জ্ঞান সাধারণভাবে থাকে না, স্বাভাবিকভাবে থাকে না, হিতাহিত জ্ঞানটা অস্বাভাবিক হয়ে যায়। এর ফলে এই সমস্ত মানুষের দ্বারা গুনাহ করানো সহজ হয়ে যায়, গালিগালাজ দেওয়া সহজ হয়ে যায়, এদেরকে দিয়া অকারেন্স করা, অন্য কোনো অন্যায় অত্যাচার সন্ত্রাসী করা সহজ হয়ে যায়। এই জন্য এর থেকে বাইচা থাকা দরকার। এক ঘটনা আছে কিতাবের মধ্যে, এক বুজুর্গ ব্যক্তি এক জায়গায় ঘর কইরা সেখানে ইবাদত বন্দেগী করেন। তো ইবাদত করতে 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 আল্লাহ তাআলা তাকে এমন মাকাম দিলেন যে তার কাছে যত মানুষ আসে, আমি এই অসুস্থ, আমার বাচ্চা অসুস্থ, নিয়ে যায়, একটু ঝাইরা ফুক দিয়া দেয়, কিছু পয়রা ফুক দিয়া দেয়, ভালো হয়ে যায়। এরকম হইতে হইতে তার খ্যাতি এমন হইল যে বিধর্মীরাও তার কাছে আসা শুরু করলো। এক সময় সে বিধর্মীদেরকে দাওয়াত দিয়া মুসলমান বানানো শুরু করলো। তো শয়তান দেখছে যে তো দেশটাকে মুসলমান বানায় দিবে, তা তো হইতে দেওয়া যায় না, ঠেকাইতে হবে। তো শয়তান যদি শয়তানি করে, তাহলে তো ঠেকানো যাবে না। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত শয়তানের শয়তানি স্থান কাল ভেদে বিভিন্ন রকম। কোনো মানুষ যদি দিনের পথে আসে, তো তার সাথে শয়তানি করার পদ্ধতি হলো সে যাদের মাধ্যমে দিন পাইছে, তার চেয়ে বড় হুজুর হয়ে তার সামনে দেখা দিবে। কথা বুঝতে পারছি কিনা? এটা আদম আলাইহিস সালামের সময় থেকে শুরু হয়েছে, জান্নাত থেকে শুরু করছে তার এই শয়তানি। সব আমলে অনেক নবীকে সে এরকম দিনদার পরহেজগার আল্লাহওয়ালার সুরত ধইরা ধোকা দিছে। এইখানেও সে কি করছে, চিন্তা করছে এই লোককে তো এমনি আটকানো যাবে না, আর মানুষজনকে যদি বলি এই লোকের খারাপ কথা, তো মানুষজন উল্টা আমাকে মারবে। এই একটা হুজুরের রূপ ধরছে, একেবারে সাদা লুঙ্গি, সাদা জুব্বা, সাদা পাগড়ি, সাদা দাড়ি, এই লম্বা চৌড়া, দেখাই মানুষের দিল ভইরা যায়, চেহারা দেখলেই দিল ভইরা যায় এমন। কিন্তু সে কোনো ঘর করলো না, একটা গাছের নিচে সেজদায় পড়ে রইল। গাছটা এমন জায়গায় যে এই রাস্তা ছাড়া ওই হুজুরের বাড়ি যাওয়া যায় না। কথা বুঝতে পারছি কিনা? গাছটা এমন জায়গায় যে ওই রাস্তা দিয়ে যাওক বা আসুক তাকে দেখবে, এমন জায়গায় একটা জায়গা নিয়ে সে সেজদায় পড়ে আছে। তো মানুষ যাওয়ার সময় দেখতেছে সেজদায় একটা মানুষ, হুজুর মানুষ দেখা যায়, আমাদের হুজুরের কাছে মনে আসছে, এরকম খেয়াল মানুষের ভিতর। দেখতে দেখতে গেছে, আবার যাইতেছে, দেখে সেজদাই আছে। পরের দিন আইসে দেখে সেজদাই আছে, তারপরের দিন দেখে সেজদাতেই আছে। 15 দিন পর্যন্ত মানুষ আস্তে আস্তে জমা শুরু হইল এখানে। তো হুজুর সেজদা থেকে মাথা উঠায় কবে এটা দেখবো, নামাজ শেষ করে কবে দেখবো। হুজুরের কাছ থেকে এমন হুজুর, দোয়া নেওয়া দরকার, একটা না 15 দিন এক সেজদা দিয়া উঠা বসছে, নামাজ শেষ করছে। অনেক মানুষ জমে গেছে 15 দিনে দেখতে দেখতে। 15 দিন পরে তার নামাজ শেষ হইল। আগেরগুলো মানুষ দেখে না, এক সেজদাই দেখছে 15 দিন। এখন সবাই গিয়া হুজুরের কাছে, এই খবর ওই হুজুরের কাছেও গেছে, 15 দিন ধরে একজন সেজদাতেই আছে, আবার মরেও নাই, নড়াচড়া করে, আবার হাত পা নড়াচড়া করে, বোঝা যায় মরে নাই। তাহলে এটা কেমন মানুষ?
পায়খানা নাই, প্রস্রাব নাই, খাওয়া নাই, ঘুম নাই, এইটা কেমনে শিখলো? তো তার কাছে এরকম মানুষ যায়, সেও এরকম ফুক দিয়ে, না না তোমাদের হুজুর ভালো হুজুর, অনেক বড় হুজুর, তার কাছে থাকো, তোমরা আমার কাছে আইসো না, আমাকে বিরক্ত করো না, আমাকে ইবাদত করতে দাও, তোমরা আমার সাথে আল্লাহর সাথে ধ্যানের মধ্যে বাধা সৃষ্টি করো না, ওই হুজুর অনেক ভালো হুজুর, তার কাছে যাও। কারণ ওই হুজুরে ভালো বলছে, নিজের ছোট বলছে, আরও বড় হয়ে গেছে মানুষের কাছে। এখন মানুষ তো ছাড়ে না, আচ্ছা ফুক দিয়া দিয়া বিদায় করছে, এই খবর তো ছড়ায় গেল, তারও ফুকে সুস্থ হয়ে গেল মানুষ, অসুস্থ মানুষগুলি সুস্থ হয়ে যেতে লাগলো। এখন তো হুজুরের বাস কাছে বারবার খবর যাইতেছে, আবার সেজদায় গেছে, আবার 15 দিন যাবৎ আছে সেজদায়, এরকম দীর্ঘ সময় লাগায়া এখন মানুষ খালি জমা হইতেছে। হুজুরেরও খেয়াল, হুজুর বইলা দিছে যে আবার নামাজ শেষ হইলে আমারে খবর দিবা, আমিও যাবো, দোয়া নিব, দোয়া নেওয়া দরকার। এরকম বুজুর্গ আমারও তো শিখা দরকার যে কিভাবে প্রস্রাব পায়খানা, খাওয়া, ঘুম ছাড়া থাকা যায়, মানবিক কাজ এগুলো থাকেই মানুষের, হয় উনি কিভাবে করতেছেন। তো সব হুজুর পিছনে খবর পাইছে, সব মানুষ যাইতেছে যাইতেছে, সে দেখছে হুজুর আইসা গেছে, এখন তার টার্গেট তাড়াতাড়ি মানুষ খেদাও, হুজুরের একা দরকার। আস্তে আস্তে কথা ছোট করতেছি, আস্তে আস্তে মানুষ খেদাইয়া দিছে হুজুর কাছে। এখন হুজুরে ডাক দিছে, আসে, মুসাফা করছে, আমাকে একটু দোয়া করে দেন, দোয়া করছে। উনার অনেক নাম করলো, আপনার অনেক সুনাম, আপনার মুরিদদের মুখে, আপনার মুহিব্বিনদের মুখে অনেক সুনাম শুনছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে যা যায় খায় দোক, এটা অনেক বলছে। বলছে হুজুর কিন্তু আমার তো মন ভরতেছে না। কেন? আমি নামাজে দাঁড়াই, একটু লম্বা নামাজ পড়বো, আমার তো লম্বা নামাজ পড়া হয় না, প্রস্রাব লাইগা যায়, পায়খানা লাইগা যায়, খিদা লাইগা যায়, আর বেশিক্ষণ নামাজে থাকলে বা ইবাদতে থাকলে, জিকিরে থাকলে ঘুমায় যায়, খবরই পাই না, ঘুমাইসা পড়ে। কিন্তু আপনি এক টানা 1 মাস 2 মাস ভইরা 2 রাকাত নামাজ পড়েন, এটা কি করে সম্ভব? এটা তো আমার মাথায় ঢুকতেছে না, আমাকে একটু শিখাই দেন। বলছে বাবা তুমি অনেক ভালো আছো, তুমি যেভাবে করতেছো এটা অনেক ভালো, এটা তোমার দরকার, এগুলো আল্লাহ দিছে, এগুলো থাকবে। বলছে না হুজুর আমাকে এটা শিখাই দেন। বলছে বাবা তুমি পারবা না, এটা তোমার কাজ না, তুমি পারবা না। অনেক পীড়াপিড়ির পরে বলছে আচ্ছা, এটা কান্নার দ্বারা অর্জন করতে হয়। এই যোগ্যতা কিসের দ্বারা অর্জন করতে হয়? কোরআনের আয়াত আছে, হাদিস আছে। আল্লাহ তাআলা বলেন ফালইয়াদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা, তোমরা কম কম হাসো, বেশি বেশি কান্না করো। একটা ছোট বাচ্চা জন্মের পরে কান্না করে, তার সব সমস্যার সমাধান হইতে থাকে, নাকি হয় না? হয়। তো তোমরা বলছে এটা কান্নার দ্বারা অর্জন করতে হয়, এটা এমনি এমনি হয় না। বলছে হুজুর কত কান্না করতে বলেন করব? বলছে কান্না যে করবা তুমি কি গুনাহ করো? তা পারো তো পক্ষে করি না। তো গুনাহ না করার, তোমার তো গুনাহ নাই, গুনাহ থাকলে যে কান্না আর গুনাহ না থাকলে যে কান্না, দুইটা কি এক সমান হইতে পারে? তুমি অন্যায় করছো তোমার কান্না, আর তুমি অন্যায় করো নাই তোমার কান্না, দুইটা কি এক সমান হইতে পারে? তো চিন্তা করে দেখছে না, এক তো হইতে পারে না। বলছে তোমাকে গুনাহ করতে হবে, কান্না করার জন্য গুনাহ করতে হবে আল্লাহ তাআলার কাছে। বলছে এটা কি সম্ভব? আমি আল্লাহ তাআলার খাই পড়ি, আল্লাহ তাআলা আমাকে হায়াত দিছে, আল্লাহ তাআলার নাফরমানি করব? বলছে তাইলে তোমার দ্বারা এই যোগ্যতা অর্জন সম্ভব না, তুমি যাও, যেমনে আসো ভালো আছো। তো দিল তো মানতেছে না, এত লম্বা সেজদা, এত সুযোগ, 1 মাস ভরে খালি নামাজের মধ্যেই থাকুম। খুব পীড়াপিড়ির পরে বলছে যে ঠিক আছে আপনি বলেন আমি কি গুনাহ করব? বলছে মানুষ হত্যা করে আসো। বলছে আয় হ্যাঁ বলেন কি? আমি তো একটা মশাকে মারি না, কষ্ট পাবে, একটা মাছি মারি না, একটা পিঁপড়াকে হাত দেই না, আল্লাহর মাখলুক, হাত দেই না, সরাইয়া দেই, মারি না, আর আপনি মানুষ মারতে কইতেছেন? বলছে ওই পিঁপড়া মারা এটা কোনো গুনার কাজ না, তোমারে গুনাই করতে হবে। বলছে না হুজুর এটা আমার পক্ষে সম্ভব না, ছোট কোনো গুনাহের কথা বলে। বলছে তাইলে মানুষ হত্যা করো না, জিনা করে আসো। কি করে আসো? জিনা করে আসো। বলছে বলেন কি? আমি এই চোখ দিয়া কোনো মহিলার দিকে তাকাই না, মহিলারা আসলে পর্দার ব্যবস্থা, দূর থেকেই তারা দেয়, কাজ হইলে হবে না হইলে না হবে, দূর থেকেই ফুক দিয়া দিই, কাছে ভিড়াই না, আমার ভয় লাগে মহিলাদেরকে। আর আপনি এটা কি বললেন? বলছে কোনো উপায় নাই, তোমার হবে না, তুমি যেমনি আসো এমনি ভালো আছো, যাও, ছাড়ে না। আর একটু ছোটো করে বলেন।
বলছে তাহলে তোমাকে নেশা করতে হবে, মদ খাইতে হবে। বলছে হুজুর এর চেয়ে ছোটো। বলছে না, এর চেয়ে ছোটো আর আমার কাছে নাই, তুমি একটু খায় আসো। তো চিন্তা করে দেখছে যে খায় নি, আল্লাহর কাছে তওবা তো করতেই হবে। এখন মদের দোকান খুঁজে বাইর করছে, সরাই খানা। এক মহিলা গ্লাসে ঢাইলা ঢাইলা দিতেছে, টেবিলে টেবিলে সার্ভ করতেছে। গেছে, সে সরাইখানায় গেছে, গিয়া বলছে যে আমাকে মদ দাও। এই তাড়াতাড়ি তার লোক ডাক দিছে, এই তাড়াতাড়ি এই হুজুর বাইর করো, এই হুজুর থাকলে সব বাইরে হয়ে যাবে, কাস্টমার নষ্ট হয়ে যাবে আমার, তাড়াতাড়ি বাইর করো এই হুজুরে। ধাক্কায় বাইর করে দিচ্ছে, হুজুরের কাছে মদ বেচবে না। আবার গেছে, বেচবে না। এবার ধাক্কায় ধুক্কায় নিয়ে দূরে একদম কাছে আইলে মাইরা ফেলানো, এরকম হুমকি দিছে। এখন হুজুরও সরে না, ওই দূরের থেকে দোকানের দিকে খেয়াল করতেছে কখন সুযোগ পাওয়া যায়। এখন অনেকক্ষণ অপেক্ষা করতে করতে দেখছে হ্যাঁ মেয়েটা ঢাইলা কিছু নিয়ে গেছে, কিছু রাখা আছে, আবার আইসা নিবে। এই ভাগে দৌড় দিছে, দৌড় দিয়া গিয়াই গ্লাসটা নিয়ে একটু মুখে দিয়া দিছে। সাথে সাথে তার যা হওয়ার অ্যাকশন শুরু হয়ে গেছে, কোনো দিন খায় নাই, সাথে সাথে মাতাল হয়ে গেছে। মাতাল হওয়ার পরে মহিলা দৌড়ায় আসছে, এই হুজুর কী করলেন এটা? এই মহিলার উপরে আক্রমণ করছে। মেয়ের চিৎকার দিছে, তার বাপ সহ তাদের লোকবল আসছে। আইসা একটা বোতল নিছে, ভাইঙ্গা তাকে মারতে যাবে। সে তার তো নেশা, ওই বোতল নিয়ে মেয়ের বাপের পেটে মাইরা দিছে। মানুষটা মারা গেছে, পুলিশ আসছে, নিয়ে গেছে, তাকে নিয়ে গেছে। এখন ঘটনাটা এটা যে শুধু একটু নেশা করার কথা বলছিল, আগে বড় বড় গুনাহ সে করতে পারতেছিল না, কিন্তু নেশা করার কারণে সব গুনাহ এমনি এমনি হয়েছে তার। এই জন্য ভাই নেশা থেকে বাইচা যাওয়া দরকার। এখানে অনেকগুলি বিষয় বলা হয়েছে। কেন বলা হয়েছে? একবারই বলা যাইতো যে মদ মাদকদ্রব্য বা এ সংক্রান্ত যাবতীয় কিছু, কিন্তু এইভাবে না বইলা কবিরা গুনাহকে এইভাবে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা বিষয়কে সামনে আনা হয়েছে। এই জন্য যে এর সাথে যে কোনো সংশ্লিষ্টতা, মদ বা মাদকদ্রব্য সেবন করা, নিজে করি না অন্যরে করাই, দুইটাই কবিরা গুনাহ। ক্রয় করা, ক্রয় করলাম কবিরা গুনাহ। ক্রয় করি না অন্যকে দিয়া করাই, তাও কবিরা গুনাহ। বিক্রি করি কবিরা গুনাহ, বিক্রি করি না অন্যকে দিয়া করাই, তাও কবিরা গুনাহ। বিক্রয়ের পরে যে মূল্য হয় এটা খাওয়া, যে টাকা যে আয় হয় এই আয়টা খাওয়া, ব্যবহার করা, ভোগ করা কবিরা গুনাহ। নিজে করি না অন্যকে দেই, মাদ্রাসায় দিয়া দিলাম, কি হবে? কবিরা গুনাহ। কথা বুঝতে পারছি কিনা? মসজিদে দিয়া দিলাম, মসজিদ বানায়া দিলাম, কি হবে? কবিরা গুনাহ। এরকমভাবে বহন করা, রিক্সায়, ব্রিফকেসে, প্লেনে, লাগেজে, মালের ভিতরে, জুতা স্যান্ডেলের ভিতরে, ইদানিং যে কী শুরু হয়েছে কদুর ভিতরে, বইয়ের ভিতরে, কোরআন শরীফের ভিতরে পর্যন্ত এই মাদকদ্রব্য ইয়াবা পাওয়া গেছে। মানুষ কি কোথায় চলে গেছে? মানুষ কোরআন শরীফের ভিতরে কাটছে। কোরআন শরীফ কেউ সন্দেহ করবে বলেন? ওইটার ভিতরে কাটছে, কাইটা ওর ভিতরে সেট করে নিছে, মাঝখানে পাতা নাই, বাইর দিয়া দেখতে কোরআন শরীফ। চিন্তা করছেন মানুষের চিন্তা ভাবনা কোথা থেকে কোথায় চলে গেছে, কত খারাপ হয়ে গেছে। খায়া পেটের মধ্যে নিয়ে আসে, খায়া পেটের মধ্যে এরকম জিনিস, মানুষের ধ্যান ধারণা কোথায় চলে গেছে। তো যে কোনোভাবে বহন করা, নিজে করে না অন্যকে দিয়া করায়। রিক্সাওয়ালা জানে না তার রিক্সা রেখা দিছে, এটা অমুকের কাছে দিয়ে আসো, অন্যকে দিয়া করাইলো, কবিরা গুনাহ। বুঝতে পারছি কিনা? এরকমভাবে তৈরি করা, এটা তৈরি করে বা এর তৈরি করতে যা যা লাগে এগুলো তৈরি করে, এটাও কবিরা গুনাহ। নিজে করে না অন্যকে দিয়া করায়, কর্মচারীরা রেখা দিছে, সে পাহারা দেয় বা সবার সাথে লিয়াজও রাখে, আর এখানে তার কর্মচারীরা বানায়, তার সাথীরা বানায়, কবিরা গুনাহ। এরকমভাবে তৈরি করার জন্য, বিক্রি করার জন্য, খাওয়ার জন্য অনুমতি দেওয়া, সুপারিশ করা, লাইসেন্স দেওয়া কবিরা গুনাহ। লাইসেন্স দিলাম, অনুমোদন দিলাম, সুপারিশ করলাম, মৌখিক অনুমোদন দিলাম, সব কবিরা গুনাহ। এছাড়া আরও যদি কিছু সংশ্লিষ্টতা বাইর হয়, আরও কিছু যদি বাইর হয়, সেগুলোও কবিরা গুনাহ হিসাবে গণ্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সব কবিরা গুনাহ থেকে বাইচা থাকতে পারি, বিশেষ কইরা নেশা জাতীয় দ্রব্য থেকে,
নিজেও বাঁচতে পারি। এমন কি আজকের দিনে রজব মাস চলতেছে, কুরআন নাজিলের মাস চলতেছে, কুরআনের মজলিসে আসি, হাদিসের উপরে আলোচনা, কুরআন ও হাদিসের উপরে আলোচনা হইতেছে, গুনাহ ছাড়ার ব্যাপার আসতেছে। সিগারেটের ব্যাপারেও যদি কারো আগ্রহ থাকে আস্তে আস্তে ছাইরা দেওয়া উচিত, নিয়ত করা উচিত। এখন নিয়ত করি যে এখন থেকে আমি আর খাবো না। সামনে রমজান আপনার জন্য একটা গোল্ডেন সুযোগ হয়ে আসবে, সুবর্ণ সুযোগ হয়ে দেখা দিবে যে আপনার ইনশাআল্লাহ রমজান আমলের মতো আমল হবে, আবার আপনার নেশা আস্তে আস্তে কাইটা যাবে। একবারে হয়তো কষ্ট হইতে পারে, নিয়ত একবারে ছাড়াই ভালো। আজকা নিয়ত করলাম খাবো না, আর সিগারেট ধরবো না, ছাইরা দিব, 2-4 দিন কষ্ট হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু যদি না পারি আস্তে আস্তে নিয়ত করি, আস্তে আস্তে করে 10টা খাই, 5টা খাবো, আবার 5টা থেকে 2টা আনবো, 2টা থেকে 1টা, তারপরে বাদ দিব। এরকমভাবে যে কোনো উপায়ে নেশা ছাড়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। অনেকে মনে করে কুরআন ও হাদিসের মধ্যে সরাসরি ধূমপানকে হারাম করা হয় নাই, এই জন্য এটা হারাম না। ঠিক না কথা? কারণ বিজ্ঞান বলতেছে, মেডিসিন সায়েন্স বলতেছে ধূমপান করলে স্ট্রোক হয়, ধূমপান করলে হার্টের রোগ হয়, মুখে ঘা হয়, ক্যান্সার হয়, মৃত্যুর ঝুঁকি বাড়ায়। তো যে জিনিসের দ্বারা ধূমপানে বিষ পান, এর এমন কথাও বলতেছে ধূমপানে বিষ পান, তো বিষ পান তো হারাম, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। অতএব ভাই, আমরা ওই হারামের দিকে, এটার মাসালার দিকে না খুঁজা, এটা যেহেতু নেশা, ছাইরা দেওয়ার জন্য চেষ্টা করব। এমনকি পানের জর্দা খাওয়ার অভ্যাস থাকলেও আস্তে আস্তে ছাইরা দেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। নামাজ ভঙ্গের কারণ লেখেন। জি বলেন। এখন ফার্মেসিওয়ালাদের একটা দায়িত্ব সরকার কর্তৃক দেওয়া আছে, যাদের লাইসেন্স আছে তাদের শর্ত আছে, প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দিবে না, প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দিবে না। যদি এরকম জানে যে নেশা করার জন্য নিতেছে আর সে বিক্রি করে, তাহলে অবশ্যই কবিরা গুনাহ হবে, তার ব্যবসাও হারাম হবে, কবিরা গুনাহ হবে, ব্যবসাও হারাম হবে। নামাজ ভঙ্গের কারণগুলি লিখি। আরও কোনো প্রশ্ন? গতকালকে নামাজে অনেক প্রশ্ন ছিল আপনাদের, কারো থাকলে করতে পারেন। নামাজের মাসালাগুলি লিখতে লিখতে ইমাম সহসেজদা দেয় না, ইমামের ভুলের উপরে সহসেজদা দেয়। ইমামের ভুল কখন হয়েছে এটা আমি জানি না, জানলেও অসুবিধা নাই, না জানলেও অনেক ভুল আছে, না জানলেও সহসেজদা দিতে হবে। আপনি জানেন না কিন্তু তিনি সহসেজদা দিবেন। যেমন মনে করেন দাঁড়াইছেন, সূরা ফাতিহা পড়ার কথা, আত্তাহিয়াতু পড়ছেন, আত্তাহিয়াতু পড়ে রুকুতে চলে গেছেন, সূরা ফাতিহা পড়া হয়নি, তাহলে তার উপর ওয়াজিব তৃতীয় রাকাতে, চতুর্থ রাকাতে তো শোনা যায় না, উনি তো জানে। বৈঠকে, মধ্য বৈঠকে আত্তাহিয়াতুর পরে আবদু ওয়া রাসূলুর পর্যন্ত পড়ার পর আর কিছু পড়ার নিয়ম নাই, দাঁড়াইতে হবে, এটাই আইন। যদি কেউ 3 শব্দ পইরা ফেলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এই 3টা শব্দ যদি পইরা ফেলে, তাহলে তার উপর সহসেজদা ওয়াজিব হয়ে যাবে। এখন উনি পুরা দুরূদ শরীফ পইরা ফেলছে, হইতে পারে কিনা আপনি তো জানেন না, উনি তো সহসেজদা দিবে, এটা আপনার নামাজের অংশ। যদি আপনি ওই নামাজে সহসেজদা না দিয়া থাকেন, ইমামের সাথে বৈশা ছিলেন, তাহলে আপনি ইমামকে মানেন নাই। ইমাম কিন্তু অনেক কঠিন বিষয়। দেখেন, আমরা যারা সেনাবাহিনীর বিভিন্ন প্রোগ্রাম দেখি, তারা যে কুচকাওয়াজ করে, তাদের যে গার্ড অফ অনার দেয়, বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়, এগুলোর মধ্যে তারা বিভিন্ন ডায়লগ ব্যবহার করে, শব্দ ব্যবহার করে, এর দ্বারা তারা পা মারে, ডান পা মারে, বাম পা মারে, হাত উঠায়, অস্ত্র তাক করে, বিভিন্ন কসরত করে, আগে বাড়ে, পিছু ওঠে, ডাইনে ঘুরে, বামে ঘুরে, বিভিন্ন শব্দ আছে। কিন্তু নামাজটা এমন একটা জিনিস, আল্লাহ তাআলা আপনাকে নামাজের মাধ্যমে সেনাবাহিনী বানাইছে, মুজাহিদ বানাইছে। এমন একটা জিনিস, কোন আল্লাহু আকবরের অর্থ কি? শব্দ একটাই, কি? আল্লাহু আকবার। আপনি হাত বাঁধলেন, আবার আল্লাহু আকবার বলছে, আপনি রুকুতে গেলেন, কেন এখন হাত বাঁধলেন না কেন? আবার সামি আল্লাহু লিমান হামিদা বলছে, আপনি দাঁড়াইছেন, আবার আল্লাহু আকবার বলছে, এখন আর রুকুতে না, ডাইরেক্ট সেজদাতে গেছে। এক আল্লাহু আকবার, কিন্তু কোথায়, কখন, কি? এই আল্লাহু আকবারের অর্থ এক একটা। হাত উঠাও, আল্লাহু আকবার, আপনি হাত উঠাইছেন,
রুকুতে যাও, আল্লাহু আকবার, রুকুতে যাও বলা লাগে নাই, আপনি চলে গেছেন। সেজদায় যাও, সেজদা থেকে উঠো, আবার সেজদায় যাও, বলা লাগে নাই। আপনি এমন একটা কমান্ড, এই কমান্ডগুলি মানবেন, এই নিয়ত করে আপনি তার পিছনে দাঁড়াইছেন, তাকে মানেন নাই, আপনার নামাজ হয় নাই। ইমামকে মানেন নাই, এমন কি 1 রাকাত 2 রাকাত পান নাই, ইমাম সাহেব সালাম একটা ফিরাইছে, আরেকটা ফিরায় নাই, আপনি দাঁড়ায় গেছেন, তাহলে আপনার নামাজ ভেঙে গেছে। কেন? আপনি ইমামকে মানেন নাই। ইমামের এখনও ইমাম তার কাজ শেষ করে নাই, শেষ হয়ে যাওয়ার পরে আপনার কাজ শুরু হবে, তখন আর আপনার ইমাম নাই, আপনাকে নিজের নামাজ নিজে পড়তে হবে। এখন আপনার কাজ হইল, যেই নামাজটা এই ভুল হয়েছে ওই নামাজটা আবার পড়া নিতে হবে। যখন যেখানে পারেন ওই 3 রাকাত বা 4 রাকাত যে নামাজ ছুটছে ওই নামাজটাকে আপনি আবার পড়া নেবেন, তাহলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর মাসালা জানা নিতে হবে, এই জন্য মাসালা জানা ফরজ। আর কোনো প্রশ্ন কারো? আপনারা না, ছাত্র ভাইরা করবেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর প্রশ্ন করছেন। আমাদের অজুর ক্লাস হয়েছে, আমরা যেভাবে উজু করি মা বোনরাও কি ওইভাবে উজু করবে কিনা? হ্যাঁ, মা বোনরাও ওইভাবে উজু করবে, তাদের নাক ফুল নাইরা চাইরা দিবে, এটা পার্থক্য। মুখ ধোয়ার সময় কানের দুলটা নাইরা চাইরা, কানের দুল ফুল যাই থাকুক নাইরা চাইরা পানি পৌঁছায় দিবে। হাতের বালা চুড়ি এগুলো নাইরা চাইরা পানির ভিতরে ঢুকাইতে হবে, যদি পানি না ঢুকে শুকনা থাকে উজু হবে না। বাকি সব একরকম। মাথা মাসের সময় আমরা এভাবে গিয়া আবার এভাবে আসতেছি। এর আগে আমরা বলছি যে যাদের চুল বড় আছে, কান পর্যন্ত বা কাঁধ পর্যন্ত বাবরি আছে, অথবা মহিলারা যাদের চুল বেশি, তারা পুরা হাতে যতটুক হাত যায় এতটুক যাবে, বাস। কথা বুঝতে পারছি কিনা? এরপরে কানের আঙ্গুল, কানের ভাঁজ, কানের লতি, এগুলো বাকি সব এক। শুধু মাথায় আমরা এইভাবে 3 আঙ্গুলে গিয়া আবার পিছনে 2 আঙ্গুল দিয়ে ফেরত আসি। তারা এভাবে আসবে না, তারা 5 আঙ্গুলে একসাথে এইভাবে যতটুক মাথা যায়, হাত যায়, এতটুক পর্যন্ত চুল পর্যন্ত হাত পৌঁছায় দিবে। বুঝতে পারছি তো? এটা হলো অজুর পার্থক্য। আবার বলেন। হ্যাঁ হ্যাঁ, ডান কাঁধ ডান হাতে আঙ্গুল, এটা না, আঙ্গুলের মাথা, এটা, এগুলো বাকি সব এক। অজুর মধ্যে বাকি সব এক, নিয়ত সহ। জি হ্যাঁ, কাঁধের চুলের ভিতর দিয়া, কাঁধের মধ্যে চুলের ভিতর দিয়া, কাঁধে, চুলে না। চুল তো আগেই মাসে করবে, যতটুকু হাত যায় অতটুকু। এরপরে ফেরত আসতে হবে না, তাদেরকে পিছন থেকে ফেরত আসতে হবে না। আরেকটা হলো নামাজের মধ্যে পার্থক্য, নারী এবং পুরুষের নামাজের পার্থক্যগুলি। কিছু পার্থক্য আছে। কে আসবেন? একজন আসেন। আমরা নামাজে হাত উঠাই কান পর্যন্ত, মহিলারা হাত উঠাবে কাঁধ পর্যন্ত, ওড়নার ভিতরে, হিজাবের ভিতরে কাঁধ পর্যন্ত। আমরা হাত বাঁধি, কবজি বাইধা ফালায়া দেই, ছাইরা দেই, তারা হাতকে বুকের উপরে রাইখা দিবে, বুকের উপরে, বাম হাতের উপরে ডান হাত রাইখা দিবে। কি করবে? রাইখা দিবে, হাতকে শুধু রাইখা দিবে, বাঁধবে না। কথা বুঝতে পারছি কিনা? যখন রুকুতে যাবে দেখেন, কোনো মতে খালি হাঁটু পর্যন্ত হাত পৌঁছাবে, পুরা ঝুঁকতে হবে না। এভাবে পুরুষদের মতো ঝুঁকতে হবে না, কোনো মতে হাঁটুতে হাত গেলেই রুকু হয়ে গেল। বুঝতে পারছি কিনা? আল্লাহ তাআলা তাদের গঠন আর আমাদের গঠনের মধ্যে পার্থক্য রাখছে, বিভিন্ন পার্থক্য আছে, যার কারণে এই সহজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইরা দেয়া গেছে। এরপরে যখন দাঁড়ান, সোজা হয়ে দাঁড়াইতে হবে, এখানে কোনো মাপ নাই। কথা বুঝতে পারছি তো? সেজদায় যখন যাব, প্রথম 2 পা ডান দিকে বাহির করে দিয়া জমিনে বইসা যাবে। দেখান, হ্যাঁ দেখান, বসেন, জমিনে বসেন, পা দুনোটা বাহির করেন। জি, বেগম সাহেবরে দেখাইতে হবে তো এগুলো। দুনো পা বাহির করছেন, এই যে জমিনে বইসা যাইতে হবে। এরপরে সেজদা যতটুকু সম্ভব সামনে, যতটুক সামনে দেওয়া সম্ভব দেন, সেজদা দেন যতটুক সামনে দেওয়া সম্ভব। এই যতটুক সামনে দেওয়া সম্ভব, নাক, কপাল, হাত, হাঁটু, পায়ের আঙ্গুলি সব জমিনে থাকবে। উইঠা আবার সেজদায় দেরি করা ওয়াজিব, উইঠা আবার বসেন, ওইভাবে মাটিতে বসবে, পায়ের উপরে না। কোথায় বসবে? মাটিতে বসবে। সোজা হয়ে বসা, হ্যাঁ সব গায়ে লাগানো থাক, গা কোনো ফাঁক থাকবে না, যতটুক সম্ভব কাচুমাচু হয়ে। আবার দেখান সেজদা, আবার সোজা হয়ে বসা কিন্তু ওয়াজিব,
আবার সেজদায় যে হাত সব কিছু লাগানো থাকবে, শরীরের সাথে লাগানো থাকবে সব। কথা বুঝতে পারছি কি না? জমিনে লাগলে জমিনেও লাগবে, অসুবিধা নাই, কিন্তু নিয়ম হইল শরীরের সাথে সাঁটানো থাকবে, জমিনের সাথে না। এইভাবে সেজদা করতে হবে। যখন বৈঠকে বসবে বসেন ওইভাবেই, বৈঠক এইভাবেই। কথা বুঝতে পারছি তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মহিলাদের জন্য আমাদের মতো ওই সিস্টেম নাই, তারা আস্তে আস্তে রাখবে। জি উঠেন। আর বাকি সব এক থাকবে ইনশাআল্লাহ। সূরা কেরাত এগুলো সব এক। আজকের নামাজ ভঙ্গের কারণগুলি বাকি অংশ। প্রতি রুকুনে দুইবারের বেশি শরীর চুলকানো আলোচনা হয়ে গেছে কালকে। নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়া। জি, কেউ কিছু বলছেন? নামাজের মধ্যে কেন? ও, এটা 2 সেজদার মাঝখানে দেখানো হয়েছে তো, নামাজের ক্লাসে দেখানো হয়েছে না? কালকেই তো দেখানো হয়েছে। 2 সেজদার মাঝখানে বৈশা ওই সময়টাতে আল্লাহুম্মা গফিরলি, এক সেজদা দিয়া উঠা বসলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে বসা অবস্থায় আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াআফিনি ওয়াহদিনি, 5টা। যদি না পারেন একটা পড়েন আল্লাহুম্মা গফিরলি। না না না, এটা 2 সেজদার মাঝখানে। 2 সেজদার মাঝখানে প্রথম সেজদা দিয়া বৈশা পড়বেন, এরপরে দ্বিতীয় সেজদা দিবেন, আর নাই। আবার পরের রাকাতে, এক রাকাতে একবারই। সব নামাজে, ফরজ সুন্নত নফল সব নামাজে। তারপরে কুরআন শরীফ দেখিয়া পড়া। নামাজে কুরআন শরীফ যদি কেউ দেখা পড়তে থাকে, অনেকে উদাহরণ দেয় যে টিভিতে দেখছি, নেটে দেখছি কাবা শরীফে তারাবি হইতেছে, অনেক মানুষ পিছনে কুরআন শরীফ ধইরা দাঁড়ায় আছে, আবার রুকুতে গেছে, কুরআন শরীফ রাইখা রুকুতে গেছে। জি হ্যাঁ, ওটাও আমরাও দেখছি সরাসরি, কিন্তু এটা মাসালা না। যে এরকম দেখা পড়বে তার নামাজ হবে না। কোনো মাযহাব অনুযায়ী নামাজ দেখা পড়া জায়েজ নাই। কাবা শরীফের ইমাম সাহেব দেখা পড়ে কিনা ওটা দেখেন। মুসল্লি তো হরেক রকম, পুরা দুনিয়া থেকে মানুষ যাইতেছে ওইখানে, তাদের দিকে তাকায় লাভ নাই। কথা বুঝতে পারছি কিনা? তারপরে কোনো দেয়ালের মধ্যে রমজানের ক্যালেন্ডার আছে, এমনি ক্যালেন্ডার আছে, কুরআন শরীফের আয়াত অঙ্কন করা আছে, লেখা আছে, ওয়ালের মধ্যে লেখা আছে। আমাদের লালবাগ শাহী মসজিদে সূরা ইয়াসিন, দোতলায় সূরা রহমান লেখা আছে পুরা চতুর্দিকে ঘুরায়া। এখন আপনি যদি দাঁড়া সূরা ইয়াসিনটা চান্স মুখস্থ করে নি, তো আপনি প্রথম কাতারে যতটুকু আছে অতটুকু পড়তে থাকলেন, নামাজ হবে না। দেখা পড়লে নামাজ হবে না। এমন কি কেউ মোবাইলের মধ্যে লেখা নিল, মোবাইলের মধ্যে কুরআন শরীফ আছে, ওই পৃষ্ঠা বাইর করে সামনে রাখছে, নিচে রাইখা দিছে, ওইটা দেখা পড়তেছে, নামাজ হবে না। আধুনিক যুগ আরও আধুনিক হয়েছে, চশমার মধ্যে মোবাইল। এখন চশমার ভিতরে দেখা যাইতেছে, চোখের ইশারায় পৃষ্ঠা পরিবর্তন হইতেছে, ওইটা দেখা যদি পড়ে নামাজ হবে না। তবে বারবার দেখা পড়ার কারণে আপনার দিলের ভিতরে গাইথা গেছে সূরা ফাতিহা, আপনার সূরাগুলি মুখস্থ সূরাগুলি গাইথা গেছে, কারণ আপনি পড়তে নিলে আপনার চোখের সামনে ভাইসা ওঠে, এটাতে নামাজ ভাঙবে না। কথা বুঝতে পারছি তো? এটাতে নামাজ ভাঙবে না। আপনাকে আল্লাহ তাআলা অনেক উঁচা মর্যাদা দিতেছেন, এটা ধরে রাখতে পারলে উপকার হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কিবলার দিক হইতে বুক ফিরানো, এটা আমরা গতকালকে আলোচনার মধ্যে কইরা দেখায় দিছি। কিবলার দিক থেকে যে কোনোভাবে বুক ফিরা গেলে নামাজ ভাঙা যাবে। নামাজের ভিতর 3 তাসবিহ পরিমাণ সময় সতর খুইলা থাকা। আমরা এই ব্যাপারেও বলছি যে কোনো উপায়ে গেঞ্জি ছোট হওয়ার কারণে, প্যান্ট নিচু হওয়ার কারণে, যদি নাভির নিচের একটা অংশ সামনে থেকে, পিছন থেকে, সাইড থেকে, যে কোনো জায়গা থেকে খুইলা যায়, নামাজ ভাঙা যাবে। এমনকি এরকম চিকেন কাপড়ের পায়জামা পরা যদি কেউ নামাজ পড়ে আর ওটার মধ্যে ছিদ্রর কারণে তার নামাজ হবে না। আর মহিলা যদি এরকম কামিজ পরা নামাজ পড়ে যার উপরে আলাদা কোনো হিজাব দেয় নাই, ছিদ্রগুলো থেকে শরীর দেখা যায় না, কিন্তু ছিদ্র থাকার কারণে নামাজ হবে না। বুঝতে পারছি কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। জি, মুছে ফেলেন। জি, বৈশা নামাজ পড়া জায়েজ নাই। যদি আপনি অসুস্থ হন, এমনি বাড়িতে গেলেও বৈশা পড়বেন, তাহলে আপনার নামাজ হয়ে যাবে।
আর না হয় এই নামাজ আপনি নামাজ আদায় করে নেবেন ওয়াক্ত মতো, তাহলে হবে কি নামাজটা কাজা হবে না। আপনি গাড়িতে নামাজটা আদায় করে নেবেন, পরে গিয়া আপনি আবার নামাজ পড়বেন। অথবা আপনি নামাজের সময় দাঁড়াই নামাজ পড়তেছেন, লঞ্চ ঘুরে যেতেছে, তাহলে আপনাকেও ঘুরতে হবে। যদি কেবলা ঠিক করতে না পারেন তাহলে নামাজ ভেঙে যাবে। কথা বুঝতে পারছি কিনা? একটু হইলে অসুবিধা নাই, কিন্তু আপনি বুঝতে পারতেছেন লঞ্চ ঘুরতেছে, তা আপনিও ঘুরে গেলেন। লঞ্চ ওই দিক ঘুরতেছে, আপনি এদিক ঘুরা কেবলা ঠিক রাখার চেষ্টা করছেন, আপনি ছায়া দেখতেছিলেন, আপনি দাঁড়াইছেন, আপনার ছায়া এখানে ছিল, এখন দেখতেছেন ছায়া চাপতেছে, তা আপনিও চাইপা গেলেন, তার মানে কি লঞ্চ ঘুরতেছে। এরকম কোনোভাবে আপনার কম্পাস রাখা আছে, কম্পাসে দেখলেন আস্তে আস্তে কেবলা ঘুরে যেতেছে, তো কম্পাস দেখা দেখে আপনিও ঘুরে গেলেন, তাহলে নামাজ হবে। গাড়ি এরকম হঠাৎ মোড় নিয়ে নিছে, আপনি তো কেবলার দিকে আসলেন, হঠাৎ দক্ষিণ দিকে হয়ে গেছে, উত্তর দিক হয়ে গেছে, পুরা পূর্ব দিক হয়ে গেছে, নামাজ হবে না। জি আবার বলেন। এগুলো ব্যাপারে অনেক আলোচনা হয়েছে। কোনো সুন্নত ছুটে গেলে নামাজের কোনো ক্ষতি হবে না, মাকরু হবে। ইচ্ছাকৃত ছাড়লে গুনাহ হবে, অনিচ্ছাকৃত হইলে কিছুই হবে না। আর ওয়াজিব ছুটে গেলে, ফরজ আদায় দেরি হইলে তখন সুজদা দেওয়া লাগে। যে আমরা পড়ার দিকে যাইতেছি, খেয়াল এবার বলেন। বা জবর, বা জবর, খেয়াল রাখি। তার উচ্চারণ তা, বায়ের উপর তাসদীদ, জজমের মতো একবার তাপ, আবার তায়ের উপরে, বায়ের উপরে জবর, উচ্চারণ বা, আকার, তায়ের উপরে জজম, আর ডান দিকের হরকত বা, উচ্চারণ কি ছিল বা, এর সাথে যোগ হবে বা। খেয়ালের সাথে তা বা জবর তাপ, বা তা জবর বাত, তাব্বাত, তাব্বাত, খ ফা জবর খফ, ফা তা জবর ফাত, খফফাত, আইন লাম জের ইল, লাম তা জবর লাত, ইল্লাত, বা সিন জের বিস, সিন জের বি, বিসমি, হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আলহামদু, রা বা জবর রব, বা লাম জের বিল, রব্বিল, তাব্বাত, খফফাত, ইল্লাত, বিসমি, আলহামদু, রব্বিল। বা তা জবর বত, তব্বত, খ ফা জবর খফ, ফা তা জবর ফত, খফফত, আইন লাম জের ইল, লাম তা জবর লত, ইল্লত, বা সিন জের বিস, মিম জের মি, বিসমি, হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, আলহাম, দাল পেশ দু, আলহামদু, রা বা জবর রব, বা লাম জের বিল, রব্বিল, তা বা জবর তব, বা তা জবর বত, তব্বত, খ ফা জবর খফ, ফা তা জবর ফত, খফফত, আইন লাম জের ইল, লাম তা জবর লত, ইল্লত, বা সিন জের বিস, মিম জের মি, বিসমি, হামজা লাম জবর আল,
হামিম জবর হাম, আলহাম, দাল পেশ দু, আলহামদু, রা বা জবর রব, বা লাম জের বিল, রব্বিল, তা বা জবর তব, বা তা জবর বত, তব্বত, খা ফা জবর খফ, ফা তা জবর ফত, খফত, আইন লাম জের ইল, লাম তা জবর লত, মিম জের মি, বিসমি, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আলহাম, দাল পেশ দু, আলহামদু, রা বা জবর রব, বা লাম জের বিল, রব্বিল। আপনি পড়েন, উপরেটা পড়েন। তা বা জবর তাপ, তারপরে বা তা জবর বত, বা তা জবর বাত, লাম তা তাব্বত। হ্যাঁ, এটা তাসদীদের কারণে দুইবার পড়তে হবে, একবার বাম দিকের সাথে, একবার নিজের সাথে, বাম দিকে একবার নিজের সাথে। নিজের সাথে বাম দিকে জজম থাকার কারণে বাম দিকটাকে নিয়ে পড়বে। হ্যাঁ, তারপরে খা ফা জবর খফ, খা ফা জবর খফ, ফা তা জবর ফত, ফা তা জবর ফত, খফ ফত, খফত। জি, আইন লাম জের ইল, লাম তা জবর লত, ইল্লাত। জি, বা সিন জের বিস, মিম জের মি, বিসমি। জি, লাম জবর আল, আমিম জবর দাল পেশ দু, আলহামদু, র বা জবর রব, বা লাম জের বিল, রব্বিল। জি, বাতা। হ্যাঁ বলুন, বাতা, বাতা জবর জবর, বাতা জবর বত, তব্বত। জি, লত। হ্যাঁ হ্যাঁ, জি, এটা আলাদা রাখেন। হাজিরা টাকা হচ্ছে প্রস্তুতি গ্রহণ করি। হ্যাঁ, এটা বড় আমার টিকিট জায়গা উদারি রাখ, ছোটলে পড়ে যান, আমাদের কিছু করার থাকবে না। এই জন্য খেয়ালের সাথে আসবেন, মনোযোগ সহকারে পড়বেন। ক্লাস কে করাইতেছে এটা আমাদের দেখার বিষয় না, আমাদের পড়া দরকার। আমাদের দরকার হলো পড়া দিয়া। তা আমরা ইনশাআল্লাহ পড়াটা নিজের গুরুত্ব সহকারে পড়াগুলি বুঝার চেষ্টা করব, পড়ার চেষ্টা করব, মন খুলে পড়ব, যেন আমরা আসার পরে যারা ক্লাসে আপনাদেরকে ক্লাস করার ক্ষেত্রে সহযোগিতা করবেন তারা যেন আপনাদের সুনাম করে, যে না সবাই মনোযোগ সহকারে পড়ছে। আর তারা যদি বলে যে আপনারা ছিলেন না মানে আপনাদের ছাত্ররা সবাই হইচই করছে, চিল্লাচিল্লি করছে, পড়ায় মনোযোগ দেয় নাই, তাহলে আমাদের কাছে কষ্ট লাগবে। তা আমরা ইনশাআল্লাহ সবাই যথাসময়ে ক্লাসে আসবো, ক্লাস করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতিমিল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।